খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সকাল 11টার পর ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। দুপুরে ত্রিশালের বালুর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 2টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা 6:30টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে কি ধরনের পরিবেশ এবং প্রস্তুতি দেখতে পাচ্ছেন? সভাস্থল যেটি, সেখানেই মূলত খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইতিমধ্যেই ময়মনসিংহ জেলা সহ ময়মনসিংহের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যারা নেতা কর্মী এবং সমর্থক রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং আমি ক্যামেরায় যেটি দেখাচ্ছি, এই খালটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। এই অঞ্চলের মানুষের যে সেচের সুবিধা এবং পানির যে অভাব পূরণ সেটির কারণে এবং এটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত থাকবার পর বর্তমান সরকার পুনরায় খাল খননের যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে এই খাল আজ পুনঃখননের উদ্বোধন হবে এবং আমি আপনাকে যদি দেখাই, এখানে সভাস্থল ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিতে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন সভাস্থল এবং এখানে পুলিশ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন বিভিন্ন সংস্থার, তারা এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং তার সাথে ফায়ার সার্ভিসের সদস্যরাও যে কোনো বিপদ বা যে কোনো সমস্যা দূরীকরণে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সভাস্থলে যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং ময়মনসিংহ জেলা এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো নিয়ে তার সরকারের মেয়াদকালে যে উন্নয়ন কর্মকাণ্ডের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো তিনি আজ জনসাধারণের সামনে প্রকাশ করবেন বলেই ধারণা করা যাচ্ছে এবং এর সাথে তিনি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। ময়মনসিংহ উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং মহানগরের যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির, তাদের সাথে কর্মী সভায় যোগ দেবেন। তো এই ছিল সর্বশেষ।